সিয়াম, আমি যাচ্ছি। বাড়ির সবাইকে তুমি তোমার মতো করে কিছু একটা বানিয়ে বলে দিও। আমি কিছু বলিনি কাউকে। সিয়াম এখন বড় হয়েছে, বিয়ে করেছে, ওর একটা আলাদা জীবন হয়েছে। আচ্ছা, এই বাড়িতে যদি একসাথে থাকার ব্যাপারটা না থাকতো তাহলে তো ওর একটা আলাদা সংসার হতো। আচ্ছা, যদি যাবেই তাহলে এই বাবাটাকে তো আগে বলতে হবে। এত রাগ কার উপর? বাবা, ও বোধহয় কটা দিন চেঞ্জের জন্য। তুই থাম, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এতক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছেন নিশ্চয়ই? বেশিক্ষণ না, মাত্র 2 ঘন্টা। কেয়া, তুমি তো আমাকে একটা ফোন করে জানাতে পারতে। এমনিতেই কত জায়গায় তো ফোন করো, তাই না? আমি কোনো ডাক্তারের কাছে যাব না। এই জিদের কারণটা কি? যেটা যদি করে তার ব্যবসা হয় না। আমার ধারণা যে ব্যবসায়িক কারণেই আপনি আমার উপর একটু বিরক্ত। আপনার ধারণা যে আমার কারণে আপনার অনেকগুলো ব্যবসা হয়নি, আর আমরা পরস্পরের কম্পিটিটর। আপনি কেন যে আমাকে এসব কথা বলছেন? আপনার এত বড় কোম্পানি। আসলে দেখুন, আসলে এখন তো আর কম্পিটিশনের সময় না, এই সময়টা হচ্ছে কোয়ালিশনের। আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না। আমার কাছে খুব একটা বড় কাজের অফার আছে। আমি যেটা ভাবছি, আমার কোম্পানি এবং আপনার কোম্পানি আমরা জয়েন্টলি কাজটা করতে পারি। এটা তো খুবই একটা ভালো অফার, তাই না কেয়া? হ্যাঁ, দ্বন্দ্বগুলো মিটিয়ে ফেলার পক্ষে তো খুবই ভালো পথ। দ্বন্দ্ব কিসের? কার সাথে কার দ্বন্দ্ব? কেন, একটু আগেই উনি বললেন না তোমাদের দুজনের। তিনজনের। ব্যবসার মধ্যে আবার আমাকে জড়াচ্ছেন কেন? আমার ওয়াইফ হিসেবে তোমাকে জানাচ্ছে, তাই না? তুমি চাইলে তো জড়াতেই হবে। এবার অফারটা কিন্তু আমার। এখন নিশ্চয়ই তোমার আর কোনো আপত্তি থাকবে না। বর্ষা, আমার বর্ষা, বর্ষা। আমি সিয়াম। জি আম্মা, ভালো আছেন? বর্ষা কি আপনাদের ওখানে? না মানে ও একবার যাবে বলেছিল। আমি বাইরে ছিলাম, এসে দেখি যে না না না, টেনশন করার কিছু নেই। জি জি, আচ্ছা রাখি। হ্যালো বর্ষা, তুমি কোথায়? এই ধরনের ক্রাইসিস তৈরি করার মানেটা কি? হ্যাঁ, কোন ডাক্তারের কাছে, কোন ক্লিনিকে সেটা বলো। আমি এক্ষুনি আসছি। হ্যালো হ্যালো হ্যালো,
কিরে, ক্লিনিক, ডাক্তার, কে অসুস্থ? ইয়ে বাবা মানে আমার বসের এক্স ওয়াইফ। দেখুন, আপনার আছে ইম্পোর্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপিরিয়েন্স, আর আমার কোম্পানির আছে ইকুইপমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্ট্রেংথ। সাউন্ডস গ্রেট। রিয়েলি বিগ ডিল, করতে পারলে কিন্তু খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি ভাবছি অন্য একটা বিষয় নিয়ে, মানে আই মিন আমার বিজনেসের যে প্যাটার্ন, তাতে এটা আমার জন্য ওভারবার্ডেন না হয়ে যায়। দেখুন, এই যে আপনি যে ব্যবসা করেন সেটা কিন্তু আমিও ঠিক ভালো বুঝি না। আমি যেটা চাইছি যে আমরা দুজনে মিলে। দুজন নয়, তিনজন। রাইট, তুমিও তো এর মধ্যে আছো। আরে আমি যেটা বলতে চাইছিলাম যে এইসব এই ইম্পোর্ট সাপ্লাই এইসব চুনোপুটির ব্যবসা ছেড়ে দিন, লেটস ডু সামথিং ভেরি বিগ। এক্সকিউজ মি, এক মিনিট, হ্যাঁ আমি যাবো আর আসবো। আচ্ছা, তুমি যে ব্যবসা করতে চাও, তুমি ব্যবসা বোঝো? এখন থেকে বুঝবো। বুঝবো। জীবনের ব্যবসায় যা বুঝেছো। নাও, তুমি আনতে বলেছিলে, নিয়ে এসছি, করে দেবো। থ্যাঙ্কস। এখন উঠবো। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এটা একরকম আর মিথ্যা একরকম। মিথ্যা তো মিথ্যাই, তুই মিথ্যা বলছিস। বাবা, আমি মিথ্যে বলছি না, ওর সাথে আমার কিছু হয়নি। তাহলে অত রাতে ও যাচ্ছিল কোথায়? আচ্ছা, সাথে তো আমিও যাচ্ছিলাম। হ্যাঁ, বর্ষা ওই একই উত্তর দিয়েছে। আচ্ছা, তোরা ভাবিস কি? হ্যাঁ, এই বাবা মা এরা পুরনো হয়ে গেছে, ভোতা, মাথা ভোতা, শরীর ভোতা, মাথা ভর্তি। বাবা, আমি কিন্তু কখনোই তোমাকে ওভাবে দেখি না। আমি জানি তুমি অনেক সেন্সেবল পারসন, আর তোমার ভেতরটা কখনোই মরে যায়নি। এর কারণ আছে। কি কারণ? আমি ঘোড়া, জগৎ সংসার সময় আমার উপর সওয়ার হতে পারে, আমি ওদের উপর সওয়ার হয়েছি। আর আমি সময়ের ফ্যার, ফ্যার চিনিস? তোরা সময়ের ফ্যারে পড়ে গেছিস। একটা কথা, আধুনিক লোকের মিথ্যা বলতে কষ্ট হয়। মিথ্যা অহরহ বলতে হয় গরিব মানুষদের, অশিক্ষিত মানুষদের, গেয় মানুষদের। বর্ষার তুই কোনটা? সাউন্ডটা একটু কমাও না। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। কি ছিল ওটা? কোনটা? শরীফ কামাল তোমাকে কি একটা প্যাকেট দিল না? কি আছে ওটার মধ্যে? কেন? এমনিতেই জানতে চাইছিলাম। সন্দেহ হচ্ছে? আর এখানে সন্দেহের কি আছে? আর নিশ্চয়ই গোপন কিছু আছে যার জন্য তুমি প্যাকেটটা লুকিয়ে রেখেছো। তার মানে তুমি এর মধ্যে গোপনে ওটা খুঁজেও ফেলেছো? গোপনে খোঁজার কি আছে? আমার নিজের বাড়ি, নিজের ঘর। হ্যাঁ, তাই তো। বললে না কি আছে ওটার মধ্যে? নিজে খুঁজে বার করে দেখে নাও। হেয়ালি করো না, আমি তোমার কাছ থেকে জানতে চাইছি। না, তুমি আমার কাছে জানতে চাওনি, তুমি আমার অ্যাবসেন্সে ওটা খুঁজেছো। নিশ্চয়ই আমার কোনো কারণ। কি? আমার সন্দেহ হচ্ছে। ঠিক আছে, তোমার সন্দেহ দূর করে দিচ্ছি।
নাও কি আছে এতে? পেপারস। কিসের? আমি আলাদা হবার সিদ্ধান্ত নিয়েছি। কি? তুমি কখন এসছো? অনেকক্ষণ। আর আমি যে তোমাকে গাধার মতো সমস্ত ক্লিনিকগুলোতে খুঁজে বেড়ালাম। তোমাকে তো কেউ খুঁজতে বলেনি। তুমি কেন ক্লিনিকগুলোতে আমাকে খুঁজেছো আমি কিন্তু জানি। কেন খুঁজেছি? ভয় থেকে। মানুষ ভয় পেলে কিরকম বোকা বলে যায়। তোমার মতো ছেলে আমাকে রাস্তা রাস্তায় খুঁজেছে। বর্ষা, ইজ ইট এ গেম? তুমি কি আমাকে নিয়ে খেলায় মেতেছো? সেই সাধ্য যে আমার নেই সেটা তুমি খুব ভালো করে জানো। আর তুমি তা জানো বলে তুমি এসব আমাকে বলছো। ও, তাহলে তুমি যেটা করছো সেটা কি? এই প্রশ্নটা তো আমার করার কথা সিয়াম। তুমি যা করছো সেটা কি? কি কোনো উত্তর নেই না? চুপ করে থাকবে? আচ্ছা সিয়াম, তোমার আমার জীবনের এত বড় একটা মুহূর্তে তুমি কার জন্য এত দ্বিধা করছো? হ্যাঁ, অন্তরা? বর্ষা, ডাক্তার কি বললো? আই মিন রিপোর্টটা কি? তুমি কত কন্ট্রোল, আমি একদম না। বর্ষা, আমি জিজ্ঞেস করেছি ডাক্তারের রিপোর্টটা কি? কোনটা শুনতে চাও তুমি? পজিটিভ। এই কিয়া, আরে এগুলো তো সব ফ্ল্যাট অ্যাপার্টমেন্টের কাগজপত্র, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে বললাম না আলাদা হবার কথা। সো সো অ্যাপার্টমেন্ট কিনবো। ও কেন, এগুলো কি খারাপ? না না, খারাপ হবে কেন? ভালো ভালো, ইন এ সেন্স ডিজাইন তো দুর্দান্ত রীতিমতো। তাহলে না মানে আমি বলতে চাচ্ছি যে ডেভেলপাররা যেরকম ডিজাইন দেয় বাস্তবে কি আর ওরকম সুন্দর হয়? কেন, এখানে তো দেখাই যাচ্ছে যে অ্যাপার্টমেন্টটা লেকের ধারে। এ দেখো, 3টে বারান্দা, হ্যাঁ, একদিকে ব্রিক ওয়াল, আর পুরো সামনের দেয়ালটা জুড়ে মুরাল। তা তো ঠিকই আছে, কিন্তু ধরো যে আমাদের এই যে বাড়িটা, এটা তো আগে কোনো ছবি ছিল না, একটা স্ট্রাকচার ছিল। আর কি যেন বলে একটা, আরে বাবা, এখানেও সেভাবেই আছে। কিন্তু অ্যাপার্টমেন্ট তো অ্যাপার্টমেন্টই, অ্যাপার্টমেন্ট তো আর কখনো বাড়ি হয় না। আমাদের বাড়িটা যেমন ধরো সব কিছু আমাদের মতোই। এ বাড়িটা মোটেই আমাদের বাড়ি নয়, এখানে সব রাবণের গোষ্ঠী। শোনো, এভাবে থাকলে
ছেলে মেয়েগুলোকে নিজের মতো করে মানুষ করা যাবে না এই ভেড়ার পালের মধ্যে। হ্যাঁ, তা তো ঠিকই, কিন্তু বাড়িটা তো আমার নিজের। আমরা অ্যাপার্টমেন্ট কিনলে তুমি বাড়িটা ভাড়া দিয়ে দেবে? কিরে, তুই এত সকালে উঠিস নাকি? সকালে উঠিনি তো। শোন, তোর কি কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে? না মানে যদি টাকা পয়সার দরকার হয় তাহলে তো তুই সেটা আমাকে বলতে পারিস। আচ্ছা, তুমি কি টাকা পয়সা ছাড়া কিছু ভাবতে পারো না? তোর বয়স কম, জীবনে টাকা পয়সার প্রয়োজন অনেক বেশি। তোমার জীবনে না টাকা পয়সাটা তোমার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। কি তুই কি বললি? তুই কি বুঝতে পারছিস যে তুই আমার সঙ্গে বেয়াদবি করছিস? সরি চাচা। তোর কি কোনো প্রবলেম চলছে? না। শুনলাম চাকরি নাকি ছেড়ে দিয়েছিস। হ্যাঁ, তবে সেটা কোনো সমস্যা না, সমস্যাটা আমার নিজের। আই মিন ইনডিসিশনে ভোগা। মানে আমিও খুব ইনডিসিশনের মধ্যে আছি রে। ধর, এত বড় বোঝা, এত বড় বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য, তার উপর কাল হঠাৎ করে একটা নতুন ফ্ল্যাট চোখে পড়লো, ভেরি নাইস ফ্ল্যাট। যদি ওটা নিই তাহলে এতগুলো টাকা কোত্থেকে জোগাড় করব? তুমি আসলে অনেক কিছুই বুঝতে পারো, তাই না চাচা? দেখি তোর চুলটা আঁচড়ে দি। মা, এগুলো কিসের ফ্ল্যাট? আমাদের পরিচিত একটা রিয়েল এস্টেট কোম্পানির। ঢাকা শহরটা হাই রাইজ বিল্ডিং এ একেবারে ভরে যাচ্ছে। বাবা, এমন ভাবে কথা বলছিস যেন তোর কত বয়স, কি ঢাকা দেখেছিস আর এখন কি অবস্থা। এইসব কাগজপত্র তোমাকে দিয়েছে কেন? ফ্ল্যাট পছন্দ করতে। আমরা ফ্ল্যাট কিনছি নাকি? কিনতেও তো পারি, কেন তোর পছন্দ হয়নি? পছন্দ হবে না কেন? তবে বড় বেশি আর্টিফিশিয়াল। তোর কথা, বয়সের চেয়ে একটু বেশি বুঝতে শিখে গেছিস। বুঝতে পারাটা কি খারাপ মা? মাঝে মাঝে অবশ্যই খারাপ। মা, ফ্ল্যাটটা কি অনেক বড়? কেন? আমরা এতজন মানুষ থাকবো, বড় তো হতেই হবে। এতজন কোথায়, আমরা তো মাত্র 4 জন। 4 জন? দেখ অনন্যা, এই সমস্ত ফ্ল্যাটগুলো এরকম লঙ্গরখানা বানিয়ে থাকবার জন্য নয়, একটা আইডিয়াল ফ্যামিলির জন্য। কিন্তু মা, আমি তো তা চাই না। তোমার চাওয়া না চাওয়ার উপর তো আমরা সিদ্ধান্ত নেব না। হ্যাঁ, আমাকে তো তোমরা শিশু বানিয়ে রেখেছো। অনন্যা, মামনি, আমি এই বাড়ি ছেড়ে যেতে চাই না, কোথাও না। থাকতে পারো, কিন্তু তোমার বাবা, আমি আর অর্ক যাচ্ছি।